ফলের বাড়িতে কি উদ্দেশ্যে আসা? আমরা স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি এই চরিলাম স্থিত গৌতম কলোনির স্বপন পাল নামে ব্যক্তি, উনি স্বর্গত হন। ওনার আর্থিক পরিস্থিতি এমন যে ওনার সহধর্মিণী শোভা পালের পক্ষে সেই দেহ সৎকার করার ক্ষমতা ছিল না আর্থিকভাবে। স্থানীয় যারা প্রতিনিধিরা আছে, স্থানীয় যে পরিবেশে যারা মানে পরিবারের স্থানীয় কী বলে এলাকাবাসী আছেন, এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং তাদের নিজেদের তন মন ধন দিয়ে এসে সেই শাস্ত্রীয় যে দাহ করতে হয় সেই কার্যটা সম্পন্ন করেছেন। কিন্তু পরবর্তী সময় যে হিন্দু সমাজের যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী যে শ্রাদ্ধের ক্রিয়া করতে হয়, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার যে শাস্ত্রানু অনুষ্ঠান যে করতে হয়, সেই কাজ করার জন্য ওনার হাতে একটা তিলের পয়সাও নেই। সেজন্য স্থানীয় প্রতিনিধিরা, যারা পরিবার এলাকাবাসী আছেন, তারা এগিয়ে এসেছেন। স্থানীয় গার্জিয়ান হিসেবে উনিও আছেন, ওরা এগিয়ে এসেছেন। আমাদের বৈদিক ব্রাহ্মণ সমাজের রাজ্য কমিটি আমরা দৃষ্টি আকর্ষণ করে আমরা ওনাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এসেছি। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী, আমাদের সভাপতি এবং সহ সম্পাদক এসেছেন, স্থানীয় প্রতিনিধি অহিন্দ্রবাবু থেকে শুরু করে এলাকাবাসী সকলেই হাতে হাত দিয়ে এগিয়ে এসেছেন। অত্যন্ত আনন্দের বিষয় যে স্বপন পাল নেই, কিন্তু স্বপন পালের কাজ করার জন্য, স্বপন পালের পরিবার দাঁড়ানোর জন্য, আর্থিক সম্পূর্ণতা হওয়ার জন্য এলাকাবাসী যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি এটা প্রশংসার ভাষা রাখে না। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা নগদে 11,000 টাকা তুলে দিয়েছি এবং স্থানীয় যে ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি আছে তারাও এগিয়ে এসেছেন, তারাও আর্থিকভাবে সহযোগিতা করবেন, বিভিন্ন জিনিসপত্র দিয়ে এলাকাবাসী করবেন। আশা করি ওনাদের এই শাস্ত্রীয় ক্রিয়াদি করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবং স্থানীয় যে প্রতিনিধি যারা আছে সংবাদ মাধ্যমের, আমি জ্যোতির্ময় সিনহা থেকে শুরু করে আর কয়েকজন এখানে সহযোগিতা করেছেন, তাদের কাছেও আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমগ্র এলাকাবাসীকেও আমরা প্রত্যাশা রাখি যে ভবিষ্যতে প্রত্যেকের পাশে আপনারা দাঁড়াবেন, আমাদের একে একে হাতে হাতে ধরে আমাদের হিন্দু সমাজকে, আমাদের সমগ্র এই এলাকাবাসী সার্বিক কল্যাণের জন্য এগিয়ে আসবেন। এটাই হবে আমাদের সবচেয়ে মনুষ্যত্বের পরিচয়।